সারার পাপার আবদারে আবারও আমার ঈদের দিনের মতো করে সেমাই রান্না করতে হলো। আর এখন একদল লোক এসে কমেন্ট করা শুরু করবে, আফা সেমাই রান্না তো আমরা কোনোদিন খাই নাই, সেমাই কি? আর সেমাই তো সেমাই থাকবে না, সেমাই হয়ে যাবে, দন্তেশ্বর জায়গায় চ বসাই দিবে, যেমনটা করেছে আমার এসি ব্লগে তারা দন্তেশ্বর জায়গায় চ নিজেরাই বসিয়ে নিয়েছে। ভালো কথা, দন্তেশ্বর চর উচ্চারণ ছি আসে, দন্তেশ্বরতেও ছি হয়, চতেও ছি হয়। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, আপনাদের মতামত আপনারা জানিয়েছেন। তো যারা এরকম কমেন্ট করবেন তাদের জন্য বলছি, সেমাই রান্না আপনারা খেয়েছেন, কিন্তু আমি যেভাবে সেমাই রান্না করেছি এরকম সেমাই রান্না আপনারা কখনোই খাননি, আমি শিওর, কারণ এটা আমার একদম নিজস্ব ফর্মুলা। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটা কথা আবারও বলে নিচ্ছি যে আমি যে কোনো বিষয় নিয়েই ব্লগ ভিডিও তৈরি করি, নিয়মিতই ব্লগ ভিডিও তৈরি করি, সেটা হোক রান্না বাড়া, বাসার কোনো জিনিস হোক এবং কোন ঘর গোছানো হোক, যে কোনো বিষয় নিয়ে আমি ব্লগ ভিডিও তৈরি করি। ঠিক তেমনই এসি নিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করেছি। কি এমন ভুল করেছি কমেন্টে জানিয়ে যাবে। আমার এসির ব্লগ ভিডিওতে একজন কমেন্ট করেছে, নতুন নতুন শহরে এসে এসি লাগালে এরকমই হয়। শোনেন, তাদেরকে বলছি আমি যে আমি অন্তত ঢাকায় কোনো বস্তিতে বড় হইনি, গ্রামে খুব সুন্দর পরিবেশে বড় হয়েছি। আর আমাদের গ্রামে আরও 5 বছর আগের থেকেই এসি আছে, আমাদের গ্রামে প্রায় বাড়িতেই এসি লাগানো। আরও একটা কথা বলি, আমি এমন গ্রামে বড় হয়েছে যে সেই গ্রামের বাবা মার অভাবের তাড়নায় মেয়েরা একটু বড় হলেই বিদেশ পাঠাতে হয় না ইনকামের জন্য, তাদের সংসার চালানোর জন্য মেয়েকে বিদেশ পাঠাতে হয় না যে সংসার চালাতে হবে। তারা অন্তত মেয়েকে লেখাপড়া শিখিয়ে বাইরে পাঠায় পড়াশোনার জন্য। পড়াশোনার অর্ধেকটা জীবন শহরে কাটিয়েছি, বাপে টাকা পাঠিয়েছে, পড়াশোনা করেছি, আরও একটু ভালোভাবে থাকার জন্য নিজের টিউশনি করেছি, খারাপ কিছু করিনি, দেশ বিদেশ গিয়ে টাকা ইনকাম করিনি। তাই একটু কমেন্ট করতে আসলে হিসাব করে কমেন্ট করবেন। আসলে আমার তো আর কোনো কিছু খুঁজে পান না, আপনার ড্রেসের ব্যাপারে কোনো কিছু তো বের করতে পারবেন না, এই জন্য আমি ভুল না করলেও সেটা ভুল হিসেবে ধরিয়ে দিবেন। আসলে এক শ্রেণীর লোকের কাজই হলো এটা। আসলে ভুল করলে একটা কথা ছিল যে ভুল করেছি, ভুল হয়েছে, ভুল করিনি তারপরও সেটা ভুল হিসেবে ধরিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি ব্লগ ভিডিও তৈরি করছি কয়েকদিন, আমার মতো হাজার লোক অনেক আগে থেকে ব্লগ ভিডিও তৈরি করছে। আমিও অনেকের ভিডিওই দেখি, ব্লগ ভিডিও দেখি, ভালো লাগলে ভালো কমেন্ট করে আসি, ভালো না লাগে স্কিপ করে আসি। আপনারাও কেন এমনটা করতে পারেন না? আপনাদের ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না, দেখবেন আবার খুঁচা মারা কমেন্ট করবেন। কেন এটা করবেন? শোনেন, আমি চাই যে আমার হাজার লাখ কোটি ফলোয়ারের দরকার নেই, আমার 1-2জন ফলোয়ার থাক, কিন্তু তাদের পজিটিভ মন মানসিকতা থাক, কোনো নেগেটিভ মন মানসিকতার ফলোয়ার আমার চাই না। যাই হোক, রেসিপিটা শেয়ার করি, যাদের ভালো লাগবে, যেসব আমার ভালোবাসার আপুদের ভালো লাগবে, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, দেখবে সকলে তোমার প্রশংসা করতে বাধ্য। আর এই রেসিপির মূল উপকরণ হচ্ছে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই সেমাইয়ের টেস্ট অনেক বেশি ভালো থাকে। সেমাইটা আমি আগেই ভেজে রেখেছিলাম, আর সেমাইটা অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে, আর দুধটা খুবই ঘন করে জ্বালাতে হবে, মানে গরুর খাঁটি দুধ হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে এটা ছিল না। আমি বাজারের লিকুইড দুধটাই কিনে নিয়েছি, 1 কেজি দুধ এবং গোড়া দুধ কিছুটা মানে মিশিয়ে নিয়েছি ঘনর জন্য, কারণ 1.5 লিটার দুধ নিলে এখানে ভালো হতো, যেহেতু 1 লিটার দুধ নিয়েছি এই জন্য আমি অনেকটা পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দুধটা কম জ্বালিয়ে ঘন করে নিয়েছি, কারণ গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধ কিন্তু ঘন হয়ে যায়। এবার এর মধ্যে ভাজা সেমাইটা দিয়ে আমি জ্বালাতে থাকবো, আর আগে থেকেই কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো খুব সুন্দর করে ঘি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিন্তু আজকে আমার হাতের কাছে পেস্তা বাদাম, কাঠবাদাম ছিল না, কাজু বাদাম আর কিশমিশটাই ভেজে নিয়েছি আগে থেকে। এই জিনিসগুলো স্কিপ করলে টেস্টের কোনো সমস্যা হবে না, কিন্তু কনডেন্স মিল্কটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, আর কনডেন্স মিল্কের কারণেই কিন্তু এই সেমাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি, এই জন্য অর্ধেকটা কনডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিব। আর কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, একটু মানে ওই হিটেই, খুব লো হিটেই এটা একটু জ্বালিয়ে নামিয়ে ফেলতে হবে। তো আমার সেমাই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে একটা ডিশে ঢেলে নিব। ঠিক এরকম ঘনত্ব থাকতেই নামিয়ে ফেলতে হবে।